আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি গরুর মাংস পাক করব। তো আপনাদেরকে দেখাতে দিচ্ছি আমি আমার সমস্ত উপকরণ দিয়ে পাক করব। তো আপনারা দেখতে থাকুন। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, এরপর দিয়ে দিব কাঁচামরিচ, কাঁচামরিচ দেওয়া শেষ। এরপরে দিয়ে দিব আমি তেজপাতার সাথে একটা হাঁডি দিয়ে দিলাম, এই যে হাঁডি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব হালকা টমেটো, আমার টমেটো দেওয়া শেষ। এখন আমি ময় মশলা দিয়ে দিব, কয়টা গোলমরিচ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো। হলুদের গুঁড়া দেওয়া শেষ। এখন দিব মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করব, তার জন্য একটু মরিচের গুঁড়া দিব। কাঁচা মরিচ দিয়েছি, বেশি দিলে আবার বেশি ঝাল হয়ে যাবে। এখন দিব জিরার গুঁড়া দেওয়া শেষ। এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া দেওয়া শেষ। এখন দিচ্ছি মাংসের মশলা, গরুর মাংসের মশলা। এরপরে দিব আদা রসুন ব্লেন্ড করা। এখন আমি আদা রসুন ব্লেন্ড করা এখন দিয়ে দিব পরিমাণ মতো আমার যা লাগবে। ব্লেন্ড করা আদা গুঁড়ো দেওয়া শেষ, আদা দেওয়া শেষ। এখন তেল দিব, এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতে। তেল দেওয়া শেষ। এখন দিয়ে দিব পেঁয়াজ ভাজা দিব। এখন পেঁয়াজ ভাজাটাই লাড়ি সাড়ি দিব, দিয়ে এখন লবণ দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লাগলে পরে আবার দেওয়া যাবে। ভিডিওটা অনেক লম্বা হইতেছে, সবাই দেখবেন। সমস্ত উপকরণ দিলাম, এখন আমি মাখিয়ে নিব। মাখানো আমার শেষ। এখন আমি চুলাতে বসিয়ে দিব। আমার মাখানো শেষ, এখন চুলাতে বসিয়ে দিব। চুলা জ্বালিয়ে দিয়েছি, মাংস বসাই দিয়েছি। এখন দেখব মাংসর কী অবস্থা। একটা লাড়া দিব, লাড়া দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। মাংসের যে একটা কালার, এটা আস্তে আস্তে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা লম্বা হইতেছে। মোটামুটি আমার মাংস বাগান শেষ। এই আমার মাংসের কালার, মাংস বাগান শেষ। এই যে আমার মাংসর কালার, মাংস পাকান শেষ। যারা যারা খাইবেন কমেন্ট করেন, কোনো একদিন খাওয়াবো আপনাদেরকে পাক করে। দেখছেন নি মাংসর কালার।